গোয়ালে নেই। দড়িটা বেশ পুরনো ছিল। যদি ওটা ছেড়ে লালু হারিয়ে যায়, তবে এই ভিটে মাটি সব বেচলেও আরেকটা গরু কিনতে পারবে না। ওটা বলছি। উফ, শান্তি নেই। এই বাড়িতে একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই। যাচ্ছি বাবা, যাচ্ছি। রুকসানা, ও রুকসানা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? বাঘ এসেছে? বাঘের চেয়েও খারাপ। লালু নেই। গোয়াল ঘর পুরো ফাঁকা। দড়িটা ছিঁড়ে পড়ে আছে। হায় হায়, এখন কি হবে? সামনেই তো চাষের মৌসুম। আমার কি হয়ে গেল? আমি আগেই বলেছিলাম তোমার এই আলসেমির জন্যই আজ আমার এই দশা। এখন কি হবে? ওই গরু ছাড়া আমরা খাবো কি? যাও, এক্ষুনি যাও। কোথায় যাব? জাহান্নামে। পুরো গ্রাম, জঙ্গল, মাঠ সব তন্ন তন্ন করে খুঁজবে। গরু না নিয়ে যদি আজ বাড়ি ফেরো, তবে দরজা খুলবো না। লঙ্গরখানায় গিয়ে থাকবে। যাও বলছি। কিন্তু রুকসানা, আমার তো এখনো নাস্তা করা হয়নি। গরুর খোঁজ পেলে নাস্তা, না হলে উপোস। বের হও। আইরে কপাল, মানুষ বউ আনে শান্তির জন্য, আর আমি এনেছি জল্লাদ। নাস্তাটাও দিল না। এখন এই রোদের মধ্যে আমি গরু খুঁজবো কোথায়? লালুটা নিশ্চয়ই কোনো কচি ঘাসের লোভে জঙ্গলে দিয়ে গেছে। বেটার জিব্বায় খুব শখ। ও, পা ব্যথা করছে, একটু জিরিয়ে নেই। গাছ ভাই, তুমি কি আমার লালুকে দেখেছো? রোকসানা বলবে বাকিস আমি পাঠিয়েছিলাম, তাই পেলে। আমার কোনো বিচিত্র থাকবে না। দুটো বকুনি খাবো যে এত দেরি হলো কেন? তার চেয়ে একটা চাল চালি। রুকসানাকে গিয়ে বলবো আমি সাধারণ মানুষ নই, আমি গণনা করে লালুর খোঁজ পেয়েছি। হ্যাঁ, রুকসানা তো আমাকে বোকা, আজ ওকে চমকে দেবো। আরে কাশেম ভাই, শুনেছো? পাশের গ্রামের মফিজের ছাগলটা নাকি শিয়ালে নিয়েছে। দিনকাল যা পড়েছে, ঘরে গরু ছাগল রাখা দায়। ওর বলিস তো, আমার তো মনে হয় চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। শিয়ালের সাধ্য কি বল থেকে ছাগল দেয়? যা বলেছো, এই গ্রামে একজন চাকরিওয়ালা লোক থাকলে ভালো হতো, যে বলে দিতে পারবে চোরকে। এরে বলতো, সকাল থেকে তোকে খুঁজছি। তোর বউ তো চিল্লাপাল্লা করে ভাড়া মাথায় তুলছে। গরু পেলি কোথায়? আহা বলতো, জাগতিক কোলাহল করো না, আমার জেনে বেকাত ঘটে। তুই আবার কবে থেকে ধ্যান করছিস? তুই তো ঘুমানোর উস্তাদ। হ্যাঁ, তোমরা সাধারণ মানুষ, তোমরা কি বুঝবে? এই যে লালু হারিয়ে গেল, আমি কি যেমন তেমন ভাবে খুঁজেছি?